ওং নমো ভগবত বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয়। গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন। যে ব্যক্তি যথাযথভাবে গীতার জ্ঞান অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবদ্গীতার মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভব হয় না। সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার কয়েকটি জ্ঞান আপনাদের সামনে তুলে ধরব, যেটা জানার পর শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি, মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানতে পারে না। ভগবান আরও বলেন, যেমন প্রকাশ্যে জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, ঠিক একই রকমভাবে সত্যও ঝলমল করে। এই জন্য মানুষকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হলো একটি অটুট সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসার নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম মৃত্যু চক্র ঘুরেই চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মা পুরাতন শরীর ঠিক তেমনই ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানে বেঁচে থাকা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার থেকে বড় সুখী আর কোথাও নেই। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথেই চলতে হয়। একেই তো নিয়তি বলে। জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হলো সব থেকে বড় ধর্ম। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয়। ফলের আশা না করে মানুষকে ভালো কর্ম করা উচিত। লোভ, ক্রোধ, হিংসা মানুষকে নরকে টেনে নিয়ে যায়। কারোর খারাপ সময় দেখে কখনো পালিয়ে যেও না, বরং তাকে সাহায্য করো। জীবনে কখনো অহংকার করো না, কারণ সব কিছু রেখে খালি হাতেই তোমাকে একদিন এই পৃথিবী ছেড়ে ফিরে যেতে হবে। এই সংসারে আজ তোমার যা আছে গতকাল তা অন্য কারোর ছিল, আগামীকাল সেটা অন্য কারোর হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছো, তাই তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে। তাই কখনো আমার করে অহংকার, হিংসা, ক্রোধ, লোভ মানুষকে ঠকানো বন্ধ করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ।